আমি করে দেখাবো পাস্তা। একটা ইটালিয়ান ডিশ। আমি পাস্তা সেদ্ধ করার জন্য আমি বাটিতে জল বসিয়েছি। জলটার মধ্যে আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতোই নুন দেবো, কেননা পাস্তার মধ্যে আমি আর নুন দেব না। 2 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। জলটা গরম হলে আমি পাস্তা ছেড়ে দেবো। দেখুন আমার জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে দিয়েছি। একটু ফুটলে আমি এটা জল ঝরিয়ে নেব। আজকে আমি করব হচ্ছে এগ চিকেন পাস্তা। আপনারা মিক্স পাস্তাও করতে পারেন। এর মধ্যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিলে মিক্স পাস্তাও হয়ে যাবে আমার পাস্তা। এবার আমি পাস্তার জল ঝরাবো। জল ঝরানোর জন্য আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এতে খুব সুন্দর জলটা ঝরে যাবে। জলটা ঝরিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে ডিমের ঝুড়িটা করে নেব। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিম নিয়ে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ডিমের ঝুড়িটা করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিচ্ছি, সাদা তেল। দু চামচ সাদা তেল দিয়েছি। এবার আমি ডিমের ঝুড়িটা করে নেব। ডিমের ঝুড়ি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। কি কি লাগছে দেখে নিচ্ছি। এখানে 7-8 কোয়া রসুন আছে, এটা চিকেন কুচি অল্প নুন মাখিয়ে রেখেছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, পাস্তা সস, মেয়োনিজ আর গোলমরিচ গুঁড়ো। তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব। রসুন কোয়াগুলো হালকা ব্রাউন হলে আমি এর মধ্যে এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব। দেখুন রসুনটা বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এক এক করে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু পরে দেবো। আমি রান্নাটা হাই ফ্লেমে করছি। এগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট মতো হলে আমি চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন বেশিক্ষণ ফ্রাই করবেন না। চিকেন বা চিংড়ি মাছ এগুলো বেশি ফ্রাই করলে খুব শক্ত স্টিফনেস চলে আসে, সফটনেসটা চলে যায়। জাস্ট একটু নেড়ে চেড়েই আমি
পাস্তাটা দিয়ে দেবো। আর চিকেনটা দেখো হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, মানে ভেজে নিতে হবে। সাদা সাদা হয়ে গেছে, দেখুন সাদা সাদা হয়ে গেছে, মানে চিকেনটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। তার সাথে ডিমটাও ছিল, ডিমের পুরিটা পাস্তার উপরই রেখে দিয়েছিলাম, দুটোই একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে মেশাবো। হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে পাস্তা সস দেব। 2 টেবিল স্পুন উঁচু উঁচু করে আমি পাস্তা সসটা দিলাম। এবার আমি এর মধ্যে মেয়োনিজটা দিয়ে দেবো। আঁচ কিন্তু একদম সিমে রেখে দিয়েছি। এবং আপনি পাস্তা সস মনে করলে গ্যাস অফ করেও মেশাতে পারেন, পাস্তা সস আর মেয়োনিজ দুটোই। গ্যাস অফ করে কড়াই নামিয়ে মেশাতে পারেন। আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমি গ্যাস অফ করেই এ দুটো মেশাই। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, সবই একসাথে মেশাবো। এতে লঙ্কা যায় না, তাই ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিতে হবে। সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে গোলমরিচ, পাস্তা সস আর মেয়োনিজ। এবার আমি এটা প্লেটে পরিবেশন করে দেব। এবার আমি পাস্তাটা প্লেটে পরিবেশন করে দেব। পাস্তা বেশি সেদ্ধ করবেন না, আর পাস্তায় ঠান্ডা জল মারবেন না, দেখবেন এরকম। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।